মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণের জন্য ক্লাস 7, 8 ও 9-এর ছাত্রদের নিয়ে যাওয়া হয়েছে মন্দারমণিতে। গত 28/10/2024 এবং 29/10/2024 জন্য এবং সকাল 7টার সময় মাহেশ ফসফেট গেটের সামনে বাস আসার কথা এবং নির্ধারিত সময়ের কিছু পরেই সেই বাস এসেছিল। আমরা সবাই গার্জিয়ান এবং স্টুডেন্টরা যথাসময়ে পৌঁছে গেছিলাম সেখানে এবং বাস আসার সঙ্গে সঙ্গেই সব ছাত্ররা এবং শিক্ষক মহাশয়রা বাসে উঠে গিয়েছিলেন এবং বাসও নির্ধারিত সময় কিছু মুহূর্ত পরেই ছেড়ে গেছিল। এই শিক্ষামূলক ভ্রমণের সময় বাচ্চাদের মুখে ছিল এক অনাবিল আনন্দ, কিছু জানার ইচ্ছে, যা আমরা বহু জায়গায় বেড়াতে নিয়ে গিয়েও দিতে পারিনি। প্রথম বাস থেমেছিল কোলাঘাটে। সেখানে সমস্ত ছাত্ররা তাদের টিফিন কার্য সেরেছিল। তারপরে তাদের বাস চলতে শুরু করেছিল আবার মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। বাসের সিট ছিল স্টুডেন্টের তুলনায় কম, কিন্তু তবু ওদের এই অ্যাডজাস্টমেন্ট দেখে অবাক হয়েছিলাম। ভাবতে খুব অবাক লাগছিল যে একে অপরের সাথে কি করে ওরা অ্যাডজাস্ট করে অতখানি পথ গেল। টিচাররাও কিন্তু পিছিয়ে ছিলেন না, তারাও কিন্তু খুবই কষ্ট করে ওই অতটা পথ মন্দারমণিতে গিয়েছিল। ভাবতে খুব অবাক লাগছিল। যাই হোক, সুন্দর হাসিমাখা মুখ আর জানার ইচ্ছে, এই দুটোকে পাথেয় করে ওরা মন্দারমণির উদ্দেশ্যে যখন চলেছিল, তখন আমাদের গার্জিয়ানদের মনে অনেক সন্দেহ, অনেক ভয়, অনেক কিছু উকিঝুঁকি মারছিল। কিন্তু স্যারেদের ফটোগ্রাফি এবং বারবার সব কিছু আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোর মাধ্যমে মনে হয়েছিল যে আমাদের ছেলেরা আমাদের সঙ্গেই রয়েছে, আমাদের কাছেই রয়েছে। এবং এই শিক্ষামূলক ভ্রমণে ছাত্রদের সঙ্গে গিয়ে শিক্ষকদের কাছে ওরা থেকে ওরা হয়তো আরও বেশি আনন্দের সম্মুখীন হচ্ছে, যা আমরা অনেক আদরেও দিতে পারিনি, অনেক বেড়াতে নিয়ে গিয়েও দিতে পারিনি। এত আনন্দ, এত উচ্ছ্বাস, এত ভালোবাসা, এত অ্যাডজাস্টমেন্ট কখনো আমরা হয়তো ওদেরকে শেখাইও নি। কবে যে ওরা এত বড় হয়ে গেল ভাবতেও খুব অবাক লাগছিল। যাই হোক, নির্ধারিত সময়ের মধ্যেই মন্দারমণি শ্রীরামকৃষ্ণ মিশনে বাস পৌঁছে গেছিল এবং সমস্ত স্টুডেন্টরা এক এক করে বাস থেকে নেমে আশ্রমের দিকে প্রবেশ করছিল এবং তাদের ব্যাগ, লাগেজ সব কিছুই সেই ছবির মাধ্যমে দেখছিলাম তারা নিতে ভুল করেনি। খুব খুব আনন্দ হচ্ছিল। মনেই হচ্ছিল না যে আমাদের ছেলেরাই এত কিছু শিখে গেছে, এতখানি ওরা বড় হয়ে গেছে। যাই হোক, এইভাবেই ওদের এই 28/10/2024 তারিখটা খুব আনন্দে কাটিয়েছে। ওদের ঘরের মধ্যেকার ছবি, ওদের খাওয়া দাওয়া, ওদের ডাইনিং হল সব কিছুই আমরা বাড়িতে থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পেয়েছি। ছাত্রদের এই যে দেখতে পাওয়া, এটাকেই খুব আনন্দ দিয়েছে আমাদেরকে। আমরা ভাবতেও পারিনি যে আমরা এভাবে ছাত্রদের প্রতি মুহূর্তে দেখতে পাবো। যাকে দেখা যাচ্ছে না, যে স্টুডেন্টকে ছবি ওঠেনি, গার্জিয়ানরা তাদের কথা জানতে চেয়েছে, সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে আবার তাদের ছবিও পাঠিয়ে দিয়েছে স্যারেরা। সত্যি খুব খুব ভালো লাগছিল। এই শিক্ষামূলক ভ্রমণে শুধু যে আমাদের বাচ্চাদের শিক্ষা হয়েছে, শিক্ষামূলক ভ্রমণ থেকে জ্ঞান পেয়েছে তা নয়, আমরাও কিন্তু অনেক কিছু উপলব্ধি করেছি। আমাদের শিশুরা সমস্ত পাঠ যে আমরা দিতে পারি না, স্কুলের যে তার খুব প্রয়োজন আছে, আজকে তো আমরা মর্মে মর্মে অনুভব করছি। এই বড় হওয়ার পেছনে শুধু মা বাবা নয়,
হয়তো শিক্ষকরাও থাকে এবং তাদের এই অক্লান্ত পরিশ্রম ওদেরকে সমুদ্রের ঢেউয়ের মতন হয়তো তরঙ্গায়িত করেছে, যা কখনো মুছে যাওয়ার নয়, যা কখনো হারিয়ে যাওয়ার নয়। তরঙ্গের পর তরঙ্গ, লহরীর পরে লহরী ওদের জীবনে ঢেউ তুলে যাচ্ছে। ওরা যেন থেমে থাকার নয়, ওরা এগিয়ে যাচ্ছে ক্রমশ। দূরত্ব ছিল সেদিন ওদের থেকে আমাদের অনেক, কিন্তু কেন যেন মনে হচ্ছিল ওরা আমাদের খুব কাছে এবং আনন্দ যজ্ঞের আনন্দ নিকেতনে ওরা বাস করছে, যা আমরা শত চেষ্টা করেও কিছুতেই কেউ দিতে পারিনি। খুব ভালো লেগেছে। আসলে আমার মনে হয়েছে এই ছবিগুলোকে সব এক করে আমি যদি সুন্দর স্মৃতি করে রাখতে পারি, ভবিষ্যতে হয়তো দেখতে পাবো, ভবিষ্যতে এই ছাত্ররাও দেখতে পাবে ওদের এই স্মৃতিকথা, ওদের এই বেড়াতে যাওয়ার কাহিনী, ওদের এই শিক্ষামূলক ভ্রমণ। তাই শিক্ষকদের তোলা ছবি যা আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি তাকেই একত্রিত করেছি, তাকেই রেখেছি আমার মোবাইল ক্যামেরায় বন্দি এবং তাকেই আমি ছড়িয়ে দিতে চাইছি সবার মাধ্যমে। রাতের অন্ধকারের মাধ্যমে আজকের এই 28শে অক্টোবরের সমাপ্তি হয়েছে